This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আমি সম্প্রীতি রয়েছি আপনাদের সঙ্গে আর শুরু করছি ফার্স্ট ব্রেক অ্যাট 9 AM। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, নবান্ন অভিযান ঘিরে কার্যত দুর্গ নবান্ন চত্বর। দুর্ভেদ্য দুর্গে পরিণত সাঁতরাগাছি হাওড়া ময়দান শিবপুর এলাকা। নবান্ন যাওয়ার সব রাস্তায় পুলিশে ছয়লাভ। কি পরিস্থিতি রয়েছে জানবো। আমাদের একাধিক সহকর্মী রয়েছেন বিভিন্ন জায়গায়, কোথায় কি পরিস্থিতি আমরা জেনে নেব। সৌভিক রয়েছে আমাদের সঙ্গে হাওড়া ব্রিজ থেকে, সাঁতরাগাছি থেকে আমাদের সঙ্গে রয়েছে সুশোভন, সুব্রত রয়েছেন আমাদের সঙ্গে হাওড়া ময়দান থেকে এবং সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে হেস্টিংস থেকে। তবে আমি শুরুতেই একবার হাওড়া ব্রিজের দিকে নজর রাখবো। সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, যেখানে তুমি দাঁড়িয়ে আছো সেখানে দেখতে পাচ্ছি প্রায় দু মানুষ সমান উঁচু করে সেখানে লোহার ব্যারিকেড দেয়া হয়েছে। কিরকম কড়া নিরাপত্তার ঘেরাটোপ দেখছো? দেখো, কড়া নিরাপত্তা তো রয়েছেই। আমি প্রথমে তোমাকে ব্যারিকেডটা দেখাবার চেষ্টা করব। এই যে ব্যারিকেড তুমি দেখতে পাচ্ছ, প্রায় দু মানুষ সমান ব্যারিকেড। এই ব্যারিকেডগুলো দেওয়া রয়েছে পুরো একেবারে হাওড়া ব্রিজের যে ফুটপাথ, সেই ফুটপাথ থেকে একদম রাস্তা আড়াআড়ি করে পুরোপুরিভাবে আটকে দেওয়া হবে এবং সাধারণ মানুষদের চেক করে আসবে তাদেরকে কিন্তু এই ব্যারিকেডের মধ্যে একটা গেট রয়েছে। আমি একবার দেখাবার চেষ্টা করব। এই যে গেটটি এখন দেখানো হচ্ছে, এই গেটের মধ্যে থেকেই কিন্তু সমস্ত ফুটপাথ থেকে যারা মানুষজন আসছে এই গেটের তলা থেকে আসছে, অর্থাৎ আন্দোলনকারীরা যখন আসবে তখন কিন্তু এই গেটেই তাদেরকে আটকে দেওয়া হবে। পুলিশের তরফ থেকে বিশাল তৎপরতা এবং প্রচুর পরিমাণে পুলিশ একেবারে এমজি রোড থেকে হাওড়া ব্রিজে যাওয়ার যে রাস্তা, অর্থাৎ যেটা নবান্নর দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটাই কিন্তু মূলত আটকানো হচ্ছে। সমস্ত গাড়ি ধীর গতিতে যাচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ পুলিশের উচ্চ আধিকারিকরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে এবং যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা দেখছে এবং একেবারে জল কামান রয়েছে সামনে, যাতে আন্দোলনকারীরা ভিতরে ঢুকে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে। এবং বারবার অ্যানাউন্স করা হচ্ছে যে নবান্নের সামনে যাতে কোনো রকম জমায়েত না করা হয়, কারণ সেখানে 144 ধারা 5 জনের বেশি কাউকে জমায়েত করতে দেওয়া হবে না এবং আন্দোলনকারীদের যে নবান্নে যেতে দেওয়া হবে না সেটা কিন্তু পরিষ্কার, কারণ পুলিশি তৎপরতা তুমি বুঝতে পারছো। এই যে গার্ডরেলগুলো নিয়ে আসা হয়েছে, লোহার যে ব্যারিকেড, সেগুলো পুরো রাস্তা, অর্থাৎ হাওড়া ব্রিজে ওঠার যে রাস্তা, একেবারে ফুটপাথ থেকে রাস্তা থেকে শুরু করে পুরোটাই কিন্তু আটকে দেওয়া হবে, যাতে কোনো রকমভাবে নবান্নের দিকে। আমরা হাওড়া ব্রিজের ওখানে উচ্চ পদস্থ আধিকারিকদেরও দেখতে পাচ্ছি হয়েছেন। একদমই তাই। দেখো, রূপেশ কুমার এসছেন, তিনি সমস্ত পুলিশ আধিকারিক যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন, যারা মূলত এই ব্যারিকেডের ব্যবস্থা করছে, অর্থাৎ ব্যারিকেড যেরকমভাবে লাগানো হচ্ছে সেটা কিন্তু দেখলে বোঝাই যাচ্ছে। হাওড়া ব্রিজের ছবিটা দেখতে আমরা একবার হাওড়া ময়দানের দিকেও নজর রাখি। হাওড়া ময়দানে সেখানে ড্রোন উড়িয়ে নজরদারি চলছে। হাওড়া ময়দান থেকে সুব্রত রয়েছেন আমাদের সঙ্গে। আমি একবার সুব্রতর কাছে চলে যাই। সুব্রত, ড্রোন উড়িয়ে নজরদারি চলছে হাওড়া ময়দানে, আর কিরকম দেখছো নিরাপত্তার ঘেরাটোপ? দেখো বন্ধুকল্পিতা, সকাল থেকে যে ছবিটা দেখাচ্ছিলাম, যত বেলা বাড়ছে তত কিন্তু পুলিশের যে প্রস্তুতি তা কিন্তু আরও বাড়ছে। এই মুহূর্তে হাওড়া ময়দানের যে ব্যারিকেড এবং এখানে যে পুলিশ প্রস্তুতি তার তদারকিতে ডিআইজি সাহেব এসছেন এবং রাজ্য পুলিশের ডিআইজি রয়েছেন, পাশাপাশি প্রচুর পুলিশ যারা বিভিন্ন জেলা থেকে তারা এসছেন। গতকাল, যেটা আমি বারবার বলছি, গতকাল হাওড়া সদর সদনে একটি পুলিশি বৈঠক হয়েছিল, যেখানে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আজকের এই যে পরিস্থিতি, কিভাবে নবান্ন অভিযান মোকাবিলা করা যায়, তার জন্য পুলিশ কিন্তু জরুরি বৈঠক করে এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায় 1,500 পুলিশ কর্মী আনা হয়েছে এই নবান্ন অভিযানকে প্রতিহত করতে। তাহলে বোঝাই যাচ্ছে যে নবান্ন অভিযান, আজকের নবান্ন অভিযান আগে যে কটা নবান্ন অভিযান হয়েছে তার থেকে অনেকটাই কিন্তু প্রাধান্য পাচ্ছে পুলিশ মহলে। সেই জন্যই কিন্তু হাওড়া ময়দান সকাল থেকে কিন্তু কার্যত দুর্গের চেহারা নিয়েছে। একদিকে যেমন প্রায় 1.5 মানুষ সমান বড় লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছে, অন্যদিকে কিন্তু ওয়াটার ক্যানন রাখা হচ্ছে, কমব্যাট ফোর্স রয়েছে, র্যাব রয়েছে, আকাশপথে এই মুহূর্তে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে এবং এখানেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টিভি9 বাংলার দর্শকদের জন্য আমরা তুলে ধরছি হাওড়া ময়দানে দেখুন ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। হাওড়া ব্রিজের ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম, সেখানে উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন রূপেশ কুমার, এবং তার পাশাপাশি এখন হাওড়া ময়দানে দেখুন সেখানেও ড্রোনের মাধ্যমে সেখানে নজরদারি চলছে। বিভিন্ন জায়গায় রীতিমতো কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হচ্ছে। নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে আজকে, কিন্তু সেখানে বিকল্প রুটও বলে দেওয়া হয়েছে।
সাঁতরাগাছি এবং রানী রাসমণি অ্যাভিনিউ, কিন্তু তার পাশাপাশি নবান্নে যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তাগুলোতে দেখুন কড়া নিরাপত্তার ঘেরাটোপ করে দেওয়া হয়েছে। দেখুন সেখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রূপেশ কুমার তিনি নিজে গোটা নিরাপত্তা তিনি তত্ত্বাবধান করছেন, তিনি খতিয়ে দেখছেন কেমন হয়েছে। আর ঠিক একটু আগে যেরকম আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম যে দেখুন দুমানুষ সমান উঁচু ব্যারিকেড সেখানে করা হয়েছে, লোহার বিম দিয়ে সেই ব্যারিকেডগুলোকে বসানো হয়েছে এবং অপরদিকে দেখুন সেখানে ড্রোন দিয়ে চলছে নজরদারি। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সুশোভনের কাছে চলে যাই। সুশোভন, সাঁতরাগাছিতে তুমি এই মুহূর্তে রয়েছে এবং যে বিকল্প যে জায়গা নির্ধারণ করা হচ্ছে সেটা একটা হচ্ছে সাঁতরাগাছি আর একটা হচ্ছে রানী রাসমণি অ্যাভিনিউ। সাঁতরাগাছির ছবিটা ঠিক কি এই মুহূর্তে তোমার নজরে আসছে সুশোভন? দেখো, যত সময় বাড়ছে ব্যারিকেডের সংখ্যা বাড়ছে আর পুলিশের সংখ্যা বাড়ছে। তোমাকে প্রথম ব্যারিকেডটা দেখাই। তুমি দেখতে পাচ্ছ যে ব্যারিকেডের যে জায়গাগুলো একেবারে বলা যায় যে ঠিকঠাক ছিল না বা কিছুটা নড়বড়ে ছিল, সেগুলো কিন্তু একেবারে পাকাপাকি করে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এবং এখনও পর্যন্ত কিন্তু রাস্তায় যে খোদাই করার কাজ তা কিন্তু চলছে। অন্যদিকে চেন দিয়ে কিন্তু যে একেবারে যে জায়গাগুলো সেগুলো কিন্তু বলা যায় বন্ধ করে দেওয়া হচ্ছে। এবার তোমাকে যে পুলিশের সংখ্যাটা দেখানোর চেষ্টা করছি। পুলিশ যারা রয়েছে এখানে কিন্তু অনেক সংখ্যক পুলিশ রয়েছে, একাধিক সিসি ক্যামেরা রয়েছে, মাইকিংয়ের ব্যবস্থা রয়েছে এবং তার মধ্যে দেখো তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ যারা এসছে তাদের মধ্যে ম্যানপ্যাকও কিন্তু এখানে রেখে দিয়েছে। তার কারণ পুলিশদের মধ্যে সমন্বয়ের যাতে অভাব না হয় তার জন্য কিন্তু ম্যানপ্যাকের ব্যবস্থা করা হয়েছে, যাতে নিজেরা নিজেদের মধ্যে কথা বলে নিতে পারে এবং যে কোনো এরিয়া ডমিনেট করার জন্য কিন্তু পুলিশদের মধ্যে সমন্বয় গুরুত্বপূর্ণ। তাই এক্ষেত্রে কিন্তু একেবারে ম্যানপ্যাকের যাতে কোনো রকম অসুবিধা না হয় বা কমিউনিকেশন ডিস্টার্ব না হয় তার জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে। অন্য দিক থেকে তোমাকে দেখাবো যে একাধিক পদস্থ অফিসার যারা রয়েছে তারা কিন্তু সমস্ত পুলিশদের মূলত তাদের কি করণীয়, কি করতে হবে, অর্থাৎ পুলিশের ভাষায় বলতে গেলে যে ব্রিফিং টাইম, এটা কিন্তু বর্তমানে এখন হচ্ছে। এবং তোমাকে দেখাবো যে আরও যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের একটা সাইড সেখানেও কিন্তু পুলিশ, অর্থাৎ পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু ভাগ হয়ে গেছে এবং কার্যত সাঁতরাগাছি ব্রিজ বন্ধ আর সাঁতরাগাছির এক প্রান্তে পুলিশে ছয়লাভ এমনকি থাকবে। সুশোভন, যে ছবি তুমি আমাদের সামনে তুলে ধরছো, আমরা এবার একটু নজর রাখি হেস্টিংসের দিকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হেস্টিংস, এই জায়গাটা। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সুপ্রিয়র কাছে চলে যাই। সুপ্রিয়, ঠিক যেটা বলছিলাম যে হেস্টিংস খুব গুরুত্বপূর্ণ একটা মোড় এবং এই জায়গাটাতেও খুব স্বাভাবিকভাবেই অন্যান্য জায়গার মতো কড়া নিরাপত্তার নিশ্চয়ই ঘেরাটোপ দেওয়া হয়েছে। সুপ্রিয়, কি দেখছো? তার মধ্যে আজকে কিন্তু শনিবার, সেক্ষেত্রে হয়তো ট্রাফিকের চাপ একটু কম থাকবে অন্যান্য সপ্তাহের কর্মব্যস্ত দিনের থেকে। কি নজরে আসছো এই মুহূর্তে হেস্টিংসে? দেখো, বিদ্যাসাগর সেতু এবং নবান্ন সংলগ্ন এই হেস্টিংস মোড় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যেমনটা বললে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই কিন্তু এই বিদ্যাসাগর সেতু সংলগ্ন এই হেস্টিংস মোড় থেকে ব্রিজে ওঠার যে সমস্ত রাস্তাগুলো রয়েছে বা ব্রিজের দিক থেকে নেমে আসার যে রাস্তাগুলো রয়েছে সব জায়গাতেই কিন্তু বাঁশ এবং লোহার গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। এবং তার পাশাপাশি আমার ক্যামেরা পার্সন অমিত যে ছবিটা দেখাচ্ছে, ক্রেনে করে একের পর এক সুবিশাল লোহার যে কন্টেনার সেগুলো নিয়ে আসা হচ্ছে এই হেস্টিংস মোড় সংলগ্ন নবান্ন অভিমুখে যাওয়ার এবং নবান্ন অভিমুখ থেকে আসার যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোকে বন্ধ করার জন্য। আপাতত যেহেতু এখন সকাল 9টা বেজে কিছু সময় অতিক্রান্ত হয়েছে, সেই কারণে এই ক্রেন দিয়ে এই কন্টেনারগুলোকে এনে রাস্তার পাশে রাখা হচ্ছে এক এক করে সারিবদ্ধভাবে, কারণ রাস্তা এখনও সম্পূর্ণরূপে যান চলাচলের জন্য বন্ধ করা হচ্ছে না, তাহলে একটা যানজটের পরিস্থিতি তৈরি হবে। দেখতেই পাচ্ছ, দেখো ব্রিজের ওপরে, ব্রিজে ওঠার বা নামার একেবারে রাস্তার পাশে বেশ কয়েকটি প্রায় 5-6টি কন্টেনার ইতিমধ্যেই নিয়ে এসে রাখা হয়েছে। অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই কন্টেনারগুলোকে আড়াআড়িভাবে একটার পাশে আরেকটাকে রেখে রাস্তা বন্ধ করে দেওয়া হবে। তবে শুধুমাত্র এই কন্টেনার নয়, কন্টেনার কিন্তু ফাইনাল গার্ডরেল হিসেবে কাজ করবে। আর তার আগে তোমাকে যে লোহা এবং বাঁশ দিয়ে তৈরি করা যে গার্ডরেল দেখিয়েছিলাম সেটা হচ্ছে প্রথম পর্যায়ের গার্ডরেল থাকছে। এমনকি এই যে লোহার গার্ডরেল, লোহার বাঁশ দিয়ে তৈরি গার্ডরেল এবং এই যে কন্টেনার দিয়ে যে ব্যারিকেড তৈরি করা হবে, একটা জায়গা একটু পরিষ্কার হতে চাইবো, যান চলাচল কি এখানে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এই রুটটা, হেস্টিংসের এই জায়গাটা যে মুহূর্তে যেখানে তুমি দাঁড়িয়ে আছো এই মুহূর্তে?
দেখো, ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে পরিস্থিতি অনুযায়ী বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তবে সেক্ষেত্রে কিন্তু যেটা মনে করা হচ্ছে, এই ধরনের যদি গার্ডরেল দিয়ে রাস্তা বন্ধ করা হয়, যান চলাচল সম্পূর্ণরূপে কিন্তু বন্ধ হবে এবং সেটা বেলা 12টার পর থেকেই কিন্তু যান চলাচল যে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। তবে হেস্টিংস মোড় সংলগ্ন এই যে জায়গাটা ছবি আমি তোমাকে দেখালাম, এ বাদেও এর পাশের আরেকটু অন্য একটি জায়গার কথা বলে রাখি, সেটা হচ্ছে এজেসি পোস্ট রোড ধরে বিদ্যাসাগর সেতুতে ওঠা, অর্থাৎ যে বিদ্যাসাগর সেতু ধরে একেবারে সরাসরি নবান্নের কাছাকাছি পৌঁছে যাওয়া যায়, সেখানেও কিন্তু এখনো যান চলাচল স্বাভাবিক রয়েছে। রাস্তার একটা অংশে ঠিক একইভাবে গার্ডরেল দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে, অপর অংশ দিয়ে যান চলাচল করানো হচ্ছে এবং রাস্তার পাশে ঠিক এইভাবেই কিন্তু সেখানেও কন্টেনার ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, সেখানেও এই কন্টেনারগুলোকে পাশাপাশি রেখে বিদ্যাসাগর সেতুর যে যান চলাচল একেবারেই আমাদের টিভি9 বাংলা দর্শকদের জন্য একবার দেখাতে চাই, দেখুন কিভাবে বড় বড় কন্টেনার নিয়ে আসা হয়েছে সেখানে প্রতিরোধ গড়ে তোলার জন্য। গার্ডরেল তো রয়েছে, তার পাশাপাশি রয়েছে এই বড় বড় কন্টেনারগুলো, দেখুন সেই ছবি।